আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। মহব্বত মোটরবাইকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। তো ভিউয়ার্স, এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন আপনারা, টায়ার আছে, টিউব আছে, রিং আছে। তো এগুলো নিয়ে কেন আমি ভিডিও করতেছি আপনারা হয়তো অনেকেই চিন্তায় পড়ে গিয়েছেন। তবে আপনারা যেটা জানেন যে এখনকার সময় আধুনিক যে সিস্টেমটা সেটা হলো টিউবলেস। মানে একটা গাড়ি ঘন ঘন লিক সারাইতে হবে না। ওই প্যারাটা থেকে আধুনিক যে গাড়িগুলো আছে সেগুলো অনেকটা আপনাকে আহ, হয়রানির থেকে মুক্তি দেবে। তো যাই হোক, আমার কাছে যে বাইকটা আইছে এটা হলো বাজাজ সিটি 100। তো এটা সিটি 100-এর রিং। তো এখন আমি এই গাড়িওয়ালাকে একটা পরামর্শ দিছি যে ভাই, আপনার বাইকটা আপনি টিউবলেস করেন, তাহলে আর ঘন ঘন আপনাকে আমার কাছে আসতে হবে না। তাতে আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং 6 মাস পর শুধু একটা করে জেল ভরবেন, হাফ লিটারই অথবা 1 লিটারই। তাহলে আর ঘন ঘন লিক সারতে হবে না। তো এইটা হলো আমাদের আগের টিউবটা। এই টিউবটাতে আমি গুনে দেখছি 60টা লিক সারা হয়েছে। এই যে দেখেন, 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ, 5টা 6টা, এই যে 60টা লিক সারতে কিন্তু তার 700 টাকা খরচ হয়েছে। একটা করে লিক সারা 100 টাকা, 60টা লিক সারতে তার 700 টাকা খরচ হয়েছে এবং ঘন ঘন তার গ্যারেজেও আসতে হয়েছে। তো এই যে টিউবটা, এই টিউবটা আমরা সারা এখন আমাদের যে রিং সিস্টেম যেটা আছে, স্প্রোক সিস্টেমের যে রিংটা আছে, এটা আমরা এখন টিউবলেস করব। আপনারা এখন অনেকে ভাবতে পারেন যে এটা আসলে কিভাবে টিউবলেস করা যায়। এটা তো টিউবলেস করা যায় না, তবে সবকিছুই সম্ভব। অনেকেই জানেন আর অনেকেই জানেন না। যারা জানেন তারা তো পারেন, আর যারা জানেন না তাদের জন্য আজকের আমাদের এই ভিডিও। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে আমরা রিং সিস্টেমের, স্প্রোক সিস্টেমের যে রিংটা আছে এটা কিভাবে টিউবলেস করা যায়। এখন আমি সর্বপ্রথম আমাদের যে টিউবটা, যেটা বাতিল টিউব, একটা টিউব আপনাদেরকে অবশ্যই লাগবে। তো টিউবের যে নজেলটা আছে এটা আমি এইভাবে কাটে নিব। এই যে নজেলটা কাটলাম, এটা কিন্তু ফালাই দিবেন না, এটাও দেখবেন আমাদের কাজে লাগবে। তো এটা আমি এইখানে রাখলাম। রাখার পর টিউবের এই ভিতর সাইডটা আপনারা সুন্দরভাবে কেটে নেবেন। এক সাইড কাইটে টিউবটা চওড়া বানিয়ে নেবেন এইভাবে। এরপর আমাদের এইখানে দেখেন আপনারা, আমাদের যে রিংটা আছে, রিংটার থেকে কিন্তু টিউবটা অনেকটা বড়। সেই ক্ষেত্রে করবেন কি, এই টিউবের এক প্রান্ত কেটে নেবেন। টিউবের এক প্রান্ত অবশ্যই আপনাদেরকে কাইটে নিতে হবে। কাইটে নেওয়ার পর এই টিউবটা আপনারা একটু ভিতর সাইডে মাপ দিবেন। এইভাবে ভিতর সাইডে এইভাবে ধরবেন, ধরার পর পেঁচাই নেবেন। পেঁচাই নেওয়ার পর এই যে দেখেন, তো টিউবটা কিন্তু একদম রিংয়ের মাপে হয়ে গেছে। তো যাই হোক, আমি এটা সামান্য একটু শর্ট করে দিব, দুই দিকে কাইটে কাইটে একটু শর্ট করে দিব, যাতে টিউবটা আমার টাইটের দরকার। কেন টাইট করতেছি এটা আপনার একটু পরে বুঝবেন। তো এই যে আমি টিউবটাকে কাইটে শর্ট করে নিই। এখন আমি আবারও সেই মাপটা দিব। বেশি শর্ট করা যাবে না, সামান্য কিছু শর্ট, অল্প শর্টে। আপনারা জানেন যে একটা জিনিস, পরবর্তীতে এইখানে যদি আবার এই টিউবটা আমি লাগাই, সেই ক্ষেত্রে আমার টিউবটা কিন্তু টাইট হবে। তো এই যে আমি একটু শর্ট করে নিয়েছি, এই যে এই পরিমাণ একটু শর্ট হয়েছে দেখেন। তো এটা আরও একটু শর্ট হবে, কেননা এই টিউবটা আমাকে জয়েন দিতে হবে সুপার গ্লু দিয়ে, যাতে একটা এই দুই মাথা আমাদের একখানে লেগে থাকে। তো এটা আমি কিভাবে লাগাই সেটাও আমি আপনাদেরকে দেখাবো। টিউবটাকে ঠিক এইভাবে আমি লাগাই দেবো, ঠিক এইভাবে 2 ইঞ্চি পরিমাণ টিউব বাড়তি করে আমি সুপার গ্লু মেরে মেরে ঠিক 2 ইঞ্চি পরিমাণ, এটাও 2 ইঞ্চি, এই সাইডও 2 ইঞ্চি, এই যে দেখেন ঠিক এইভাবে 2 ইঞ্চি পরিমাণ আমি টিউবটা একদম আঠা দিয়ে একদম এইভাবে সিল করে দেবো। সেটা হলো সুপার গ্লু আঠা দিয়ে একদম সিল করে দেবো।
সুপারগুলো আঠা, যে কোনো রাবারে মারলে সেটা কিন্তু অনেক মজবুত হয়ে থাকে, কখনোই সহজে ছুটে না যতক্ষণ আপনি ছিঁড়ে না ফেলছেন। তো এইভাবে আমি টিউব দুইটার প্রান্ত একখানে লেগে দিব। এই সুপারগুলোটা আমি এইখানে একটু মারতাছি, দেখেন। সরি, মাথাটা একটু কাইটে দিতে হবে, ক্লিয়ার মতো ক্লিয়ার হয় না একদম। এই টিউবটা আপনার হাতে ধরে থাকবেন। কি ভেজাল করলাম। এই দেখেন আমি কিন্তু একটু লাগাই দিলাম, তো লাগাই দিয়ে একটু ধরে থেকে জাম করে দিব। এরপর ঠিক সেম এইভাবে টান করে ধরেই দেখেন এই দিকেও আমি অল্প কিছু জায়গা, এখন আমি এইখানে মারবো। এই যে এই প্রান্তটা দেখা যায় ক্লিয়ার, হ্যাঁ দেখা যায়, এইখান জায়গা দেখা যায়। এখন আমি এইখানে মারবো। উল্টাই নিতেছি টিউবটা, যে ভিতর সাইডটা পরিষ্কার, সাইডটা আমি বাহিরে রাখতেছি, ঘুরাই নিতেছি। আপনারা ঠিক এই সেম এইভাবে করে নেবেন। এরপর এই টিউবের উপরে এটা বসাই দিবেন এইভাবে। এই দেখেন এটা বসাটা একটু ঝামেলা হয়ে যায় অনেক সময়, একা একা কাজ করলে এইভাবেই কাজ করতে হবে, পা দিয়ে ধরে লাগাইতে হবে। দেখেন আমি কিন্তু লাগাইতেছি। এই সাইডটাও আপনারা কাভার করে দিবেন সুন্দর করে। এই সাইডটা কোনো লাগে নাই। এই যে দেখেন, তাহলেই আপনারা টিউবলেস করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি এইভাবে অনেক গাড়ি করছি, প্রায় 200-300 গাড়ি এইভাবেই আমি কাম করে দিয়েছি। আপনারা বিশ্বাস করলে করুন আর না করলে নাই। তো ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনারা যাতে শিখতে পারেন, জানতে পারেন, এইভাবে কাজকর্ম করতে পারেন। হ্যাঁ, এই যে দেখেন, এটা কিন্তু আমার ফিটিং হয়ে গেল একদম চারিদিকে। তো বাড়তি অংশটা আমি পরে কাটবো, আগে আপনাদেরকে দেখাবো যে এখানে আর একটু কাজ আছে, সেটা কিভাবে করব। এই যে নজেলের গোড়াটা, ঠিক নজেলের গোড়াটা এই বরাবর আমাকে একটা ফুটা করতে হবে, সেটা হোক কেসি দিয়ে অথবা অন্য যে কোনো জিনিস দিয়ে একটু খালি ফুটা করে নেব। তো এটা আমার আপাতত এখানে থাক। আমাদের যে টিউবের যে নজেলটা আসলে এটা আমাকে টিউবলেস নজেল বানাইতে হবে। এখানে একটা আলাদা অংশ থাকে, এটা আপনার উঠাই ফেলুন অথবা ক্যাসিতে কাইটা দিবেন। এখন এটা এইখানে থাক, আমাকে আগে নিতে হবে ওয়াশার, একটা সুন্দর ওয়াশার, টিউব। হালকা একটু কেটে নিলাম। এই ফুটাটা ঠিক আছে, এই ফুটাটা ঠিক না, এটা বেশি বড় হয়ে গেছে। এটা আমি ফালাই দিয়ে আর একটা টিউবে আলাদা একটু কাটিং দিব সামান্য পরিমাণ। এই দুইটা কাটিং দেওয়ার পর এইভাবে ভিতরে ঢুকাই নেব।
এরপর আমি এই টিউব দুইটা গোল করে সুন্দর করে একদম গোল রাউন্ড দিব। এই যে দেখেন, এইভাবে আমাকে দুইটা টিউবের ওয়াশার বানিয়ে নিতে হবে। এখন এই যে নজেলটা আছে, এই নজেলটা আমাকে যেখানে আমি ফুটো করছিলাম, জায়গাটা ভুলে গেলাম, এই যে এইখানে এই জায়গাটা হয়। তো এইখানে আমাকে নজেলটা ঢুকাই দিতে হবে এবং যে দিক দিয়ে আমাদের নজেল থাকে আগের নজেল, সেদিক দিয়ে আমরা বাইর করবো এই যে এইখান দিয়ে। বিকজ এই যে দেখেন নজেলটা আমি বাইর করে নিছি, এইখানে আমি ওয়াশার দুইটা লাগাই দিব, টিউবের ওয়াশার দুইটার জায়গায় 3টা 4টা দিতে পারেন, তবে 2টাই এনাফ, বেশি দিতে হয় না। এরপর এইখানে পড়বে হলো আমাদের ওয়াশার, তারপর হলো আমাদের নাট, নজেলের যে নাট, এই যে দেখেন। এখন আমি এটা টাইট দিয়ে নিব। আপনাদেরকে প্রথমেই বলছিলাম যে এই যে নজেলটা ফালাই দিবেন না, এটা কি করলাম আমরা, এটা দিয়ে আবার টিউবলেস নজেল বানাইলাম। তো এখন দেখবেন আমি এই টায়ারটা এটার ভিতরে কিভাবে ফিটিং করি, এটা কিন্তু অবশ্যই জানা দরকার। তো এখন আমাকে কি লাগবে, মোবিল, পুরো মোবিল অথবা সামান্য পরিমাণে গ্রিজ নেবেন, নিয়ে এই যে টিউবে চারিদিকে ঠিক এইভাবে লাগাই দেবেন ব্রাশের মাধ্যমে। যেভাবে আপনাদের সুবিধা হয় আপনারা ওইভাবেই করে নেবেন। চারিদিকে আমাদের মোবিলটা লাগাইতে হবে, যেটাকে বলা ইঞ্জিন অয়েল। প্রথম আপনাদেরকে এটা একটু লাগাই নিতে হবে, তাহলে কি হবে, আপনাদের এই টায়ারটা যখন আপনি রিংয়ে ইনস্টল করবেন তখন আপনাদের যে টিউবটা লাগা হয়েছে রিংয়ে সেটা কিন্তু কোনো ক্ষতি হবে না। এই জন্যই আমি আমাদের টায়ারে ইঞ্জিন অয়েল মেরে নিতেছি। এটা আমাদের দুই দিকেই এইভাবে কাভার করতে হবে ইঞ্জিন অয়েল মেরে। ঠিক এইভাবে আমরা আমাদের এই সাইডটাও করে নিব। যেদিকে আমাদের নজেল আছে, নজেলটা কোন সাইড, নজেলটা এই সাইড, ঠিক নজেলের উল্টা দিকে আমরা প্রথমে টায়ারটা হালকা একটু ইনস্টল করব এবং আস্তে আস্তে বসাই দিব আমাদের টায়ার লিভারের মাধ্যমে। টায়ার লিভারটা যাতে কোনো জায়গায় কোনো রকমের কোনো সুসলো মাথা না থাকে, সেই ক্ষেত্রে আপনাদের এই সমস্যা। এই যে দেখতে পাচ্ছেন টায়ারটা আমরা ইঞ্জিন অয়েল লাগার কারণে টায়ারটা সুন্দরভাবে ইনস্টল করে ফেলছি। এই যে দুই সাইডই দেখতে পারেন, আর ভিতরের কিন্তু যে টিউবটা এখন এটা বাইরে আছে, এটা পরবর্তীতে আমরা কভার করব কিভাবে সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এটা না ওঠাতে ভালো হয়েছে, কেন ভালো হয়েছে, আপনাদের সাথে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে আপনারা কিন্তু পারতেন না ভিডিও উঠাইতে, পরে এত কিছু করার পর কাস্টমারও রেগে যেত, আবার আগের মতো টিউব লাগাইতে হইতো। তো যাই হোক, এখন এটা যেহেতু হাওয়া লিক করতেছে, এটা কিভাবে আমি বিটটা উঠাবো সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। বিকজ আমাদের যেহেতু বিট উঠতেছে না, এই জন্য একটা চওড়া একটা রশি নিলাম, মোটা রশি। এই রশিটা আমার প্রায় সময় লাগে, টিউবলেস টায়ারে কাজ করতে গেলে বিট উঠে না। এই রশিটা যে কতটা কাজের আপনাদেরকে বলতে পারবো না। এই রশিটার এক প্রান্ত বাঁধাও আছে, পরিমাণ মতো আমি এটা অনেক সময় ছোট বড় করে নেই, নিয়ে বাঁধ দিয়ে নেই। তো এটা টায়ারের মাঝ বরাবর দিলাম। এরপর আমি নিব একটা রড। তো আমার কাছে কিন্তু একটা এল হ্যান্ডেল আছে, যেটা আমার কাজের টুলস, আপনারা সবাই জানেন। তো এই টুলসটা দিয়ে আমি এখন আমাদের টায়ারটাকে চাপ দিয়ে ভিতর দিকে চাপাই দিব।
এই যে দেখেন আমাদের টায়ারে বিট উঠে গেছে। এখন আমরা এটাতে জেল ভরে হাওয়া দিলে আমাদের বাড়তি কিছু লিক আছে টায়ারে, জায়গায় জায়গায় হাওয়া লিক করতে, সেটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আমাদের টায়ারের ভিতরে জেল ঢুকানোর পরও হাওয়া দেওয়ার পর আমাদের হাওয়াটা লিক করতেছে। এই জন্য আমরা আবারও আমাদের যে আগে যে রশির মাধ্যমে যে টায়ারটা চাপ দিয়ে রাখছিলাম, এই রশিটা আমরা আবারও লাগাইছি। এখন আমরা আবারও হাওয়া দেবো, হাওয়া দিয়ে আমাদের বিটটা উঠাবো। We've been living in sin so long, all the feels are gone. Fellas stop me on the এটা street আমরা সাইড last দিয়ে কেটে night, দেবো, কেটে দিলে said আমাদের কাজ everything's হয়ে যাবে। alright. তো আপনারা দেখতে পারলেন কিভাবে আমরা আসলে টিউবলেস করলাম। এখন যে বাড়তি টিউবটা আছে এটা আমি কাইটে দিব। এটা কাইটে দিলে আমাদের But life goes on. I could never imagine something কাইটে দেওয়ার পর আমাদের কিন্তু জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে। এই যে বাড়তি যে টিউবটা আছে, এই টায়ারের ভিতরে কিন্তু কোনো রকমের কোনো টিউব নাই, একদম টোটালি টিউবলেস। Let's go. All sing your high line with the roller coaster of life. Yeah. It's time to all choose your timeline on the roller coaster of life. Oh. এর মতো এই পর্যন্ত শেষ, একদম কমপ্লিট। ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।